আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস দেখাবো এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3-র যে সৃজনশীল সাজেশন। দেখো ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন নিয়েছে, এটি সমাধান দেখাবো। দেখো প্রশ্নটি দেখো যে এফ সমান এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট, অর্থাৎ দেখো একবার এর উপর নট, একবার বি এর উপর, একবার সি এর উপর নট প্লাস এ বি সি। এবং ক নাম্বার দেখো সৃজনশীল কাউন্টার কাকে বলে, এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল 25 সালের পরীক্ষার্থীদের জন্য। খ নাম্বার দেখো বাইনারি ও বিসিডি এক নয়, এটি ব্যাখ্যা করো। উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির যে সত্যক সারণী, সেই সারণীটি একটু তৈরি করতে হবে। এবং দেখো লাস্টে উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। দেখো এখন আমরা প্রশ্ন দেখাবো। আমরা কিন্তু প্রথমে সৃজনশীল ক এবং খ তোমাদের জন্য একটু লিখে রেখেছি। এবার দেখো যে প্রশ্নটা কি হবে, যে ক নাম্বার আসলে কাউন্টার কাকে বলে সেটি একটু দেখো। যে কাউন্টার হচ্ছে তোমার যে কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা ফ্লিপ ফ্লপ ও লজিক গেটের সমন্বয়ে গঠিত সার্কিট, বা ইনপুট পালসের সংখ্যা সংখ্যা গুনতে পারে, এটাই হচ্ছে তোমার কাউন্টার। তাহলে কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা ফ্লিপ ফ্লপ ও লজিক গেটের সমন্বয়ে গঠিত সার্কিট এবং যা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে, এটি হচ্ছে তোমার কাউন্টার। এবার দেখো যে দ্বিতীয় প্রশ্নটি কী ছিল আমাদের। দ্বিতীয় প্রশ্নটি শিখলো কিন্তু বাইনারি ও বিসিডি কোড এক নয়, ব্যাখ্যা করো। যে কমসে কম কিন্তু 2টা অথবা 3টা পয়েন্ট সুন্দরভাবে একটু উপস্থাপন করতে পারো, তাহলে কিন্তু তুমি 2-এ 2 পাবে। এখন দেখো যে আমাদের যে খ নাম্বার প্রশ্ন একটু দেখো, একটু পয়েন্ট আকারে লিখেছি আমরা, 1টা 2টা 3টা পয়েন্ট আকারে লিখেছি। যে দেখো বিসিডি ও বাইনারি কোড এক নয়, তা নিম্নে ব্যাখ্যা করা হলো। এরকম একটু সুন্দরভাবে উপস্থাপন করে একটু লেখা বাড়তি করে দিবে। এক, বাইনারি কোড একটি সংখ্যা পদ্ধতি কিন্তু বিসিডি কোড সংখ্যা পদ্ধতি নয়, এই একটা পয়েন্ট দিবে। 2 নাম্বার দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি কেবলমাত্র 0 1 সংখ্যা ব্যবহৃত হয়, অপরদিকে বিসিডি কোড কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। 3 নাম্বার দেখো যে কোনো সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার জন্য কম বিট লাগে, কিন্তু কোনো সংখ্যাকে বিসিডি কোড প্রকাশের জন্য বেশি বিট কিন্তু লাগে। এই পয়েন্ট 3টে একটু লিখে দিলে তোমরা কিন্তু 2-এ 2 পাবে। এখন দেখো যে আমরা এখন গ নম্বর প্রশ্নে কী ছিল সেই প্রশ্নটা একটু সমাধান করাবো। যে এখানে কিন্তু বলা হয়েছে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশন তৈরি করো সংখ্যা সারণী। দেখো আমরা একটু আগে থেকে সারণী তৈরি করে রেখেছি, যে ভিডিওটা যাতে দৈর্ঘ্য যাতে না হয়। যে গ নং প্রশ্নে আমরা কিন্তু আগেই কিন্তু যে উদ্দীপক থেকে যে এ নট বি সি, তারপরে দেখো এ বি নট সি, এ বি সি নট এবং এ বি সি, এই 3টার একটু সাহায্যের সত্যক সারণীটি দেখাবো। দেখো তোমরা কিন্তু এরকমভাবে ঘর নিবে হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। অর্থাৎ দেখো এ বি সি যেহেতু এ নট রয়েছে, বি নট রয়েছে, সি নট রয়েছে এবং প্রত্যেকটা এ বি সি নেওয়ার পরে কিন্তু আমরা আবার একটা করে নট দিয়েছি। দেখো সুন্দরভাবে উপস্থাপন করলে, এবং কিন্তু যদি 3টে উপাদান থাকে তাহলে কিন্তু নিচের দিকে 8টি ঘর হবে। দেখো নিচের দিকে কয়টি ঘর হবে তোমাদের? 8টি ঘর হবে। সেটা কীরকম, যে আমরা কিন্তু এরকমভাবে জানি প্রথমটা দিব হলো 0, 0-র পরে কিন্তু অবশ্যই 1, 1-এর পরে কিন্তু 2, আর 2-এর বাইনারি কিন্তু 10। এরপরে দেখো যে 3, 3-এর বাইনারি কিন্তু 11। এরপরে কিন্তু দেখো 4, 4-এর বাইনারি কিন্তু 100। এইভাবে একটু পূরণ করে নিলে কিন্তু খুবই ভালো হয়। এরপরে দেখো 5, 5-এর বাইনারি কিন্তু 101, এইভাবে কিন্তু আমি পূরণ করেছি। তারপরে দেখো 110, তারপরে 111, এইভাবে কিন্তু তোমরা ঘরগুলো পূরণ করে নিবে। এরপরে দেখো যেগুলো একটু বাদ রয়েছে সেগুলো কিন্তু আমরা 0 দিয়ে পূরণ করে দেবো। তাইলে এইভাবে আমার কাছে সহজ লাগে, যে যেভাবে শিখেছো সেইভাবে করলে খুবই সুন্দর হবে। এখন দেখো যে আমরা এ করেছি, তাইলে এখন কি করব? এখন দেখো যে আমরা কিন্তু এর এ নট কীভাবে বানাবো। আমরা কিন্তু জানি যে যা থাকবে তারা কিন্তু বিপরীত। তাহলে দেখো 0 আছে অন দিব, 0 আছে অন দিব, 0 আছে অন দিব, 0 আছে অন দেব, এবং অন আছে তাহলে 0 দিব, অন আছে 0 দিব। ঠিক তার উল্টাটা কিন্তু লিখতে হবে নট করার সময়। 1 আছে 0 দিব, দেখো 1 আছে 0 দিব, এইভাবে এ নট বের করলাম। এখন আমরা বি নট বের করব। এখন দেখো যে তোমরা একটু আগে বিটা ধরো, বি কিন্তু 0 আছে তাহলে কিন্তু 1 দিব, 0 আছে 1 দিব, 1 আছে 0, 1 আছে 0, এবং দেখো 0 আছে 1 1 এবং 0 0। ঠিক এইভাবে তোমরা বি থেকে বি নট বের করতে পারবে, আশা করি বুঝতে পারতেছো। এরপর দেখো সি থেকে সি নট যাব আমরা। তাহলে দেখো সি প্রথমে কি আছে, সির কিন্তু প্রথমে 0 আছে, তাইলে 1 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, তাহলে দেখো 1 আছে 0 হবে। এইভাবে 0 1 1 0 0 1
1 0। ঠিক এইভাবে কিন্তু তোমরা নট লিখবে। এখন দেখো আমরা কি করব, এ কমপ্লিমেন্ট অর্থাৎ এ নট বিসি এই তিনটে একত্রে গুণ করব। অর্থাৎ দেখো যে প্রথমে গুণ আকারে থাকলে কিন্তু যে কোনো একটা শূন্য হলে কিন্তু পুরোটাই কিন্তু শূন্য হয়, আর যোগের বেলায় যে কোনো একটা যোগ হলে কিন্তু 1 1ই হবে, যে কোনো একটা যোগের বেলায় যে কোনো একটা 1 হলে 1 হবে। তাহলে এখন দেখো আমরা ক্যালকুলেশন করব হলো এ নট বিসি, পাশাপাশি আছে যে গুণের বেলায়, তাহলে দেখো 1 0 0 যে কোনো একটা 0 আছে তাহলে মানে এটা 0 হবে। এরপরে দেখো 1 0 0 এখানে 0 আছে তাহলে একটা 1 0 হবে। এরপরে দেখো আবার 1 0 1 C0 আছে তাহলে এটাও 0 হবে। এরপরে দেখো 1 1 1 অর্থাৎ তিনটাই 1 আছে মানে একটা 1 হবে, এককে 1 এককে 1। এরপরে দেখো 0 আছে 0। এরপরে দেখো যে তোমার এ নট অর্থাৎ একটা 0 আছে মানে 0, এরপরে 0 আছে মানে 0, এরপর 0 আছে মানে 0। ঠিক এইভাবে কিন্তু এ নট বিসি, যে দেখো আমরা এ নট বিসি গুণ করেছি, যে কোনো একটা 0 হলে পুরোটাই 0। এখানে তিনটা 1 ছিল এই জন্য একটা 1 হলো। এইবার দেখো আমরা কি করব, এ বি নট সি অর্থাৎ দেখো বি নটের সাথে আমরা কি গুণ করব, এ আর সি গুণ করব। এ আর সি গুণ করলে তাইলে দেখো যে প্রথমে এ যেহেতু একটা 0 আছে তাইলে 0, তাহলে দেখো তারপরে দেখো 0 আছে তাহলে এটাও 0, যে কোনো আমরা একটা 0 ধরছি, তারপরে দেখো এটা 0 আছে এটাও 0 ধরলাম, এটাও 0 আছে 0 ধরলাম, এটা 1 আছে। তাহলে এখন দেখো বাকিগুলো খেয়াল করব, 1 সিতে 0 আছে, বি নটে 1 আছে তাহলে এটা কিন্তু 0। এরপরে দেখো আবার এখানে দেখো 1 এতে 1 আছে, সিতে 1 আছে এবং বি নটে 1 আছে, তাইলে কিন্তু এটা আমাদের 1। এটা 1 কিন্তু সিতে 0 মানে আরেকটা দেখার দরকার নেই, 0 হলে 0 বসাই দেবো। এইটা 1, এবার দেখো সিতে 1 কিন্তু বি নটে 0 তাহলে এটা কিন্তু 0। এরপরে দেখো আমরা লিখবো হলো এ বি সি নট, মানে এটা 0 দিলাম, মানে আরগুলা 1 পাইলেও 0 দেবো, 0 0। এরপর দেখো 0 0 0 0। এরপর দেখো এইটা 1 আছে মানে আমি একটু দেখো কি কি দেখবো, কিন্তু এখানে লেখাই আছে এ বি, তাহলে বি দেখো 0 আছে তাহলে এটাও 0 বসাই দিলাম। এরপর দেখো 1 কিন্তু বিতে 0 আছে তাহলে এটা 0 বসাই দিলাম। এরপর দেখো যে আমার এইটা 1 বিতে 1, এরপর দেখো তাহলে একটু সি নটে 1 তাহলে এইটা 1, ঠিক আছে না। এরপর দেখো 1 1 কিন্তু সি নটে যা দেখো 0 তাহলে এটা 0 হবে। এইভাবে কিন্তু আমি ক্যালকুলেশনগুলো একটু করছি। এইবার আমরা কি করব, এ বি সি একত্রে গুণ করব। দেখো পাশাপাশি 0, এরপরে দেখো এটা 0, এটাও 0, এটাও 0, হ্যাঁ তারপরে দেখো এটা 1, তাহলে দেখো বিতে 0 আছে তাহলে এটা 0, এটা 1 বিতে 0 আছে মানে এটা 0, এটা 1 এটা 1 কিন্তু সিতে 0 আছে মানে 0, তিনটাই 1, তাইলে এইটা কিন্তু এইভাবে করতে হবে। আশা করি যে তোমরা কিভাবে করতে হবে এ নট বি, এ বি নট সি, এ বি সি নট এবং এ বি সি। এখন দেখো আমাদের প্রধান কাজ কি করতে হবে, তো আমরা যে সেই এফ সমীকরণটা যে সরলীকৃত মান নির্ণয় করতে বলছিল সেই মানটা কিন্তু বের করবো যে এফ, অর্থাৎ এখানে কিন্তু দেখো এখানে যোগ আকারে কিন্তু আছে, অর্থাৎ অর্গেট আকারে এ নট বি সি, এ বি নট সি, এইটা একত্রে দেখো একত্রে যদি তিনটাই যোগ করি, এবার কিন্তু যোগের পালা, যোগ করলে কিন্তু যে কোনো একটা 1 হলে 1। দেখো এখানে চারটাতে 0 মানে এটা 0, এখানে চারটাতে 0 মানে এটাও 0, এখানে চারটাতে 0 মানে এটাও 0, এখানে দেখো একটা 1 আছে মানে এটা 1 লিখবো আমরা। এরপরে দেখো 0 0 এটাও 0, এরপর দেখো এখানে একটা 1 আছে মানে 1, যোগের বেলায় কিন্তু যে কোনো একটা 1 থাকলে 1 বসে, তো পরেরটাতেও একটা 1 আছে, তারপরেরটাতেও একটা 1 আছে, তাইলে দেখো এইটাই কিন্তু আমাদের সত্য সারণীর ফলাফল। আশা করি তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। যে আমি আরেকবার রিপিট করি, এর প্রথমে কিন্তু সুন্দরভাবে তোমরা 0, তারপরে 1 2 3 4 5 6 7, অর্থাৎ তোমরা 7-এর বাইনারি লিখবে 1, অর্থাৎ 0 1-এর পরে 2 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11, 4-এর বাইনারি 100 101 110 111, এইভাবে উপস্থাপন করবে, বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করে দিবে। ঠিক এর উল্টাটা লিখবে এ নট, বির উল্টাটা বি নট, সির উল্টাটা সি নট। এরপরে দেখো কিন্তু গুণের বেলায় যে কোনো একটা 0 হলে 0 হবে। এইভাবে আমরা সমাধান করলাম এবং সবশেষে কিন্তু আমরা কি করেছি, ওয়ার্গেট করেছি, যে কোনো একটা 1 হলে সেটা 1 হবে। এই হলো আমাদের ঘ নাম্বার। এখন দেখো আমরা ঘ নাম্বার উপস্থাপন করব। আগে থেকে দেখো প্রশ্নটা শুধু লিখে রেখেছি। এই দেখো উদ্দীপকের প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান, আচ্ছা আগে সরলীকৃত বাস্তবায়ন করতে হবে। দেখো এই মানটা আমরা একটু লিখেছি, লিখে এটা দিয়ে কিন্তু আমরা প্রথমে সরলীকরণ করব, তারপরে গেট করব। এখন দেখো যে আমরা এই টপিকসটা একটু লিখেছি, দেখো যে এটা কিন্তু যে এ নট বি সি, এ বি সি নট, দেখো তারপরে এটা কিন্তু একটু বি নট হবে, এ বি নট, একটু দেখো যে এইটার কিন্তু সি নট হবে না,
যে এইটার কিন্তু সির উপর হবে না, অর্থাৎ এ নট বি সি, এ বি নট সি এবং এ বি সি নট। একটু দেখো এরপরে কিন্তু আমরা কি একটা কাজ করব, দেখো কোনোভাবে কিন্তু আমাদের কমন যায় না, এ নটের সাথে বি সি কমন যায় না, বি সি কোনো কিছুই কমন যায় না। এখানে একটা লজিক আছে, আচ্ছা আমরা একটা লিখে তারপরে কথা বলি। দেখো এ নট বি সি এর সাথে প্রত্যেকের সাথে এ বি সি দিয়ে দেবো, দেখো এ বি সি। এরপরে দেখো যে এরপরে আমরা লিখবো এ বি নট, এই যে এখন ঠিক করে লিখলাম, যারা একটু বুঝতে পারো নাই তাদের দেখো ঠিক করে লিখলাম। এর সাথে আবার কি দেবো, একটা এ বি সি দিয়ে দেবো। এরপরে দেখো এ বি সি নট, এ বি সি নট এবং এর সাথে একটা এ বি সি দেবো। আচ্ছা আমরা যে সূত্র শিখেছিলাম সেই সূত্রটা কী ছিল, দেখো এ প্লাস এ লজিক, যে এটা কিন্তু সমান সমান এ। এখানে যদি তিনটাই এও থাকে তাও কিন্তু আমরা এ লিখতে পারবো। এই ক্ষেত্রে আমরা এই কথাটা একটু লিখলাম, দেখো যে এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি সমান সমান কিন্তু ওই এ বি সি হয়। এখন দেখো আমরা একটু কমন নিতে পারি। প্রথমে এখানে কমন যাবে কিন্তু বি সি, এখানেও বি সি মিল আছে, এখানেও বি সি মিল আছে, তাহলে কিন্তু এ নট প্লাস এ হয়। এরপরে দেখো এখানে আমরা কমন নিব হলো প্রথমে কি কমন যাবে, আমাদের কমন যাবে হলো এসি, এখানে কমন যাবে হলো এসি, তাইলে কিন্তু আমি কমন গেল হলো বি নট প্লাস বি, এইটা কমন যায়। এরপরে দেখো এই দুইটার মধ্যে কি কমন যায়, অবশ্যই কমন যায় হলো এবি, এখানে কমন যায় এবি, তাহলে বাসে হলো সি নট প্লাস সি, এইটা বাসে। এখন দেখো আমরা লিখতে পারি বিসি ইন্টু ওয়ান এবং এসি ইন্টু ওয়ান এবং এবি ইন্টু ওয়ান। এইটা এর কারণ কি, দেখো আমরা কিন্তু সূত্রে শিখেছিলাম এ নট প্লাস এ সমান সমান ওয়ান, যে একটা নট এবং একটা পজিটিভের থাকলে এ থাকলে এটা কি সমান সমান কিন্তু ওয়ান হবে। তাহলে ওয়ানের সাথে যদি গুণ করে একটু সাজায় লিখি যে এ বি ওয়াককে এ বি প্লাস তোমার হলো বিসি ওয়াককে বিসি প্লাস এসি ওয়াককে এসি। এটাই হলো আমাদের যে প্রথমে সরলীকৃত মান বের করতে বলেছিল সেই মানটা, কিন্তু এখনও কিন্তু অঙ্কটা শেষ হয়নি, এবার কিন্তু ন্যান্ড গেট করতে বলছে। তাহলে কিন্তু আমরা এখন যে একটু সার্কিটের ডায়াগ্রামটা দেখাবো, যে সার্কিটের যে চিত্রটা রয়েছে সার্কিট ডায়াগ্রাম, দেখো এটা সার্কিট ডায়াগ্রামটা না লিখলেও হবে। যে এইটা কিন্তু যে আমরা ফলাফলটা পেলাম এফ সমান সমান কিন্তু এখন পেলাম হলো এ বি প্লাস বিসি প্লাস এসি। এইটা কীভাবে করব, এটা কিন্তু আমাদের একটা ন্যান্ড গেট বসাই দেবো, তাহলে ডাবল নট ব্যবহার করব। ডাবল নট ব্যবহার করলে কিভাবে লিখবে একটু দেখো, যে আমরা কিন্তু লিখতে পারি এ বি ইন্টু বিসি ইন্টু এসি, অর্থাৎ দেখো প্রত্যেকের সাথে একটা করে করে নট দিলাম এবং দেখো যে এই যে নটটাকে আলাদা করে দেওয়ার পর তাহলে দেখো এটা কিন্তু একেবারে পুরোপুরি একটা ডায়াগ্রামের মতো হয়ে গেল। এরপরে দেখো আমরা এখন চিত্রটা অঙ্কন করব। চিত্রটা অঙ্কন করলে দেখো কি কি নেওয়া যায়, যে প্রথমে কিন্তু আমরা এইভাবে ডায়াগ্রামের চিত্রটা নিতে পারি, যে এটা কিন্তু আমার একটা এ এবং এর সাথে কিন্তু একটা নট, যে আমার কাছে চিত্রটা এইভাবে বেশি সহজ উপস্থাপন মনে হয় তাই আমি এইভাবে নিলাম। তোমরা যেভাবে আগে করেছো সেইভাবে কিন্তু করে নিতে পারো। এরপরে দেখো বির সাথে একটা সংযোগ নিয়ে দিলাম, যে এটা কিন্তু বি নট হবে। এরপরে দেখো যে তোমরা কিন্তু চিত্রগুলো পরীক্ষায় অবশ্যই কিন্তু পেন্সিল দিয়ে অঙ্কন করবে। এরপরে দেখো একটা সি তার নেব, সির সাথে একটা সি নট সংযোগ দিয়ে দেব। এরপরে দেখো যে এইটার যদি আমরা সমাধান করতে চাই তাইলে কিন্তু প্রথমে আমরা নিব হলো কোত্থেকে, দেখো প্রথমে এ নট বি আকারে এইভাবে লিখেছি, তাহলে প্রথমে এ থেকে একটা সংযোগ নেব, দেখো একটু দূরে লিখে দেই, এ থেকে সংযোগ নিব, তারপরে দেখো একটা বি থেকে সংযোগ নেব, সংযোগ নেওয়ার পরে এই দুইটা কী আকার আছে, এটা কিন্তু অ্যান্ড গেট, অর্থাৎ তাহলে ইংরেজি ডি এর মতো দেখতে, এবং এর উপরে একটা অবশ্যই শূন্য বসাই দেব, তাহলে কিন্তু আমার এটা কি হয়ে গেল, এ বি নট হয়ে গেল। এরপর দেখো বি সি নেব, তাহলে কিন্তু এইখান বি থেকে একটা সংযোগ নিব আমরা, এবং দেখো তারপরে একটা সংযোগ নিব হলো যে এটা কিন্তু সি নট দিতে হবে, সি থেকে একটা সংযোগ নিব, এবং এই দুইটা কী আকারে আছে আমরা কিন্তু দেখালাম গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে থাকলে এখানে কিন্তু আবার ইংরেজি ডি এর মতো এবং এর উপরে একটা জিরো বসাই দিলে তাহলে কিন্তু এটা আমাদের হয়ে গেল হলো তোমার বি সি নট এইভাবে। এরপরে দেখো আমরা এখন কি লিখবো, এসি, তাহলে প্রথমে এ থেকে সংযোগ নিব একটা, এরপরে দেখো আমরা যে একটু বড় করে দিলে তোমরা একটু ইচ্ছা মতো বড় করে দিবে, পেন্সিল দিয়ে বড় করে দিয়ে সুন্দর করে চিত্রটা আঁকায় দিবে। এরপরে দেখো এখন আরেকটা সংযোগ নেব হলো সি থেকে সংযোগ নেওয়ার পরে দেখো এটা হলো আমার যে আচ্ছা আরেকটা কাজ কিন্তু দেখো যে আমাদের কিন্তু এ নটেরটা দরকারই ছিল না, না নিলে তোমরা তাহলে আরও সুন্দরভাবে একটু উপস্থাপন করবে। এরপরে দেখো এই তিনটার সাহায্যে আমরা কি করলাম, যে এটা কিন্তু এ সি নট,
অর্থাৎ দেখো প্রথমে গুণ আকারে আছে এবং এই যেটার জন্য কিন্তু নট। এখন দেখো এর উপরে কিন্তু আমাদের আরেকটা ন্যান গেট আকারে দেখানোর জন্য কি করব, আমরা গেটটাকে যে যত সুন্দর করে উপস্থাপন করতে পারি, তাই এরকম একটু চিত্রটা সুন্দর করার জন্য এরকম আমরা একটা গেট করব। এবং দেখো তিনটার জন্য কিন্তু আমরা কি করব, আরেকটা ডি অঙ্কন করব যে সম্পূর্ণ গুণ আকার আছে এবং এর উপর আরেকটা ন্যান গেট দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের হয়ে গেল যে এ বি ইন্টু বিসি ইন্টু অর্থাৎ বিসি নট ইন্টু এসি নট। এরপর দেখো এই যে হোলস নটটা, এইভাবে চিত্রটা উপস্থাপন করলে আশা করি তোমরা যে পরীক্ষায় ফুল মার্কস পাবে। অর্থাৎ প্রথমে কিন্তু সরলীকরণ করতে হবে। প্রথমে কিন্তু বলা হয়েছিল যে সরলীকরণ করে, সরলীকরণ করার পর শুধুমাত্র ন্যান গেট, এই ন্যান গেটের জন্য আমরা এই কাজটি করে দিলাম। যে দেখো এখানে এ নট বি নট এটা দরকার ছিল না, শুধু এ বি ছিল। এ বি হলে তাহলে আমরা সহজেই এই চিত্রটা অঙ্কন করব। তোমরা কিন্তু পেন্সিলের সাহায্যে সুন্দরভাবে চিত্রটা উপস্থাপন করবে। দেখো যে পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমরা এরকম ধারাবাহিকভাবে ইন্টার পরীক্ষার আগে কিন্তু বেশ কিছু সাজেশন দেবো, এরকম অঙ্ক দেবো। সেই ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।